আসসালামু আলাইকুম। আমি আজকের আসছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আ মাজারে, যেখানে আমরা আমাদের জাতীয় কবি নজরুল যেখানে শহীদ আছেন। তিনি একটি ভাষায় বলছিল যে, "মৃত্যুর পরে আমাকে মসজিদের পাশে কবর দিও ভাই, সকাল সন্ধ্যে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই।" এই আমাদের এ ঠিক তার পাশেই এই মসজিদটা। সেই মসজিদের পাশেই তার কবর হয়েছে। দেখেন সে আল্লাহর উপরে কত বিশ্বাস এবং আল্লাহকে কত ভালোবাসেন। সবসময় তার প্রত্যেকটা কবি, গল্প এবং সাহিত্য সবসময় ইসলামিক একটি আবির্ভাব ছিল, যা বিশ্বের মুসলমানদের উপরে একটি জাগরণ সৃষ্টি করেছিল। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা জাতির এবং শিক্ষার জন্য সে যেভাবে অবদান রেখে গিয়েছিলেন, সেই কাজী নজরুলের কবর আজকে আমি জিয়ারত করলাম। এখানে এসে আমি অনেক শান্তপূর্ণভাবে ১ মিনিট দাঁড়িয়ে তার সমস্ত উম কৃতিকর্মের ফলের আমি অনুধাবন করলাম যে সে কত বড় মাপের একজন কবি ছিলেন, যিনি আজকের আমাদের মাঝে নেই। রেখে গেছেন অসংখ্য তার বই, পুস্তক এবং গল্প, আ গজল এবং বিভিন্ন সাহিত্য। প্রত্যেকটা সাহিত্যে তার মাধুর্য এত, যা ভাষায় প্রকাশ করা যায় না। যেমন কাজী নজরুল বলছে, "উন্নত মম শির, বলো শির নেহারি আমারি নত শির, বলো উন্নত মম শির।" এভাবে যুদ্ধের অঙ্গনে যেভাবে তরুণদের যেভাবে জাগৃত করেছিলেন সেই কাজী নজরুল, আজকের আমাদের মাঝে নেই। সেই কাজী নজরুল শহীদ আছে এই মাটির নিচে। সে আরামে ঘুমিয়ে আছেন, কিন্তু আমাদের মাঝে রেখে গেছেন তার অসংখ্য সাহিত্য, কবিতা, গল্প। তাই আমরা আমাদের প্রত্যেকটা জাতি এবং তরুণের আ উচিত কাজী নজরুলের জন্য প্রতি নামাজে দোয়া করা, যে নজরুল আমাদের ইসলামের জন্য এত বড় অবদান রেখেছিলেন। শুধু ইসলাম নয়, সে প্রত্যেকটা জাতির জন্য সে শিক্ষণীয় অনেক কিছু দিয়ে গেছেন। সেই নজরুল আমাদের মাঝে আর নেই।